আজকে অন্যরকম একটা পরোটা বানিয়ে দেখাবো আপনাদের। এগুলো হচ্ছে মেথি শাক, এগুলোকে কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে কি এটার মধ্যে আটা মিক্সড করে নেব এখন। তো এই পরোটাটা যে খাবে, মানে শীত তো চলে যাচ্ছে, মেথি শাকের সিজনে প্রায় শেষ, একবার হলো প্লিজ বানিয়ে খাবেন। যারা শাক খেতে চায় না যে বাচ্চারা, তাদের জন্য বেস্ট একটা আইটেম হবে মেথি শাকের পরোটাটা। এটা কিন্তু একটুও তেতো লাগে না। অনেকে ভাবতে পারেন যে মেথি শাক তো একটু তেতো ভাবের হয়ে থাকে, পরোটা তেতো লাগবে কিনা। না, পরোটা একদম তেতো লাগে না। আমি এই যে সুন্দর করে শাক কুচির সাথে আটাগুলো মিশিয়ে নিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে নর্মাল কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে আটা, মানে পরোটার ডো যেরকম হয় ঠিক সেই রকমভাবেই ডোটা তৈরি করে নেব। এই যে ডোটা আমার রেডি হয়ে গেছে। এটার পুর হিসাবে আমরা দেব আলু, মানে হচ্ছে গিয়ে আলুর ভর্তা যেরকম করে ঠিক সেই রকমভাবে আলুর ভর্তা করে নিয়েছি। আমরা আলু পরোটা যেরকম মানে সেম ওই রকম করেই বানাবো, কিন্তু মেথি শাকটা আটার সাথে অ্যাড করা হয়েছে। একবার যদি আপনারা এই পরোটা খান, এই পরোটা মানে মেথি শাকের পরোটাই খেতে চাইবেন, মেথি শাক ভাজি আর ভালো লাগবে না, আর বাচ্চারা বুঝতেই পারবে না। খুব টেস্টি এবং ইয়ামি হয়। মেথি শাকের অনেক মানে কড়া একটা ফ্লেভার থাকে। একবার হলেও প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন লাগলো। তো এই যে এখন এটার ভিতরে আমরা পুর ভরে নেব, মানে ওই যে আলু ভর্তাটা ভরে নেব এটার মধ্যে, সুন্দর করে ভরে তারপরে এটাকে বেলে নিতে হবে। বেশি বেশি করে পুর দিলে আসলে খেতে অসাধারণ লাগে। ঠিক আছে, শীত প্রায় শেষের দিকে, শাকের সিজনটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখনও কিন্তু বাজারে ভরপুর মেথি শাক পাওয়া যাচ্ছে, একবার হলেও ট্রাই করবেন। তো এই যে দেখেন আমি আলুর পুরটা ভরে নিয়েছি। এখন এটাকে বেলুন পিঁড়িতে বেলে নেব। এটা দুইভাবে করা যায়, যেহেতু আলুর পুরটা বেশি, আপনি বেলতে গেলে কিন্তু একটু আলু বের হয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, এটার মধ্যে যদি আপনি ভরপুর আলু না দেন তাহলে কিন্তু তেমন টেস্টি লাগবে না। তো আলু পরোটা বলেন আর মেথি আলু পরোটা বলেন, যেটাই বলেন না কেন, এগুলোর মধ্যে একটু পুরটা বেশি দিতে হয়। আরেকটা ওয়েতে আপনারা বানাতে পারেন, এই যে মানে ডোটাকে হাত দিয়ে চেপে চেপে তারপর আপনারা বড় করে নেবেন। কালাই রুটি যেরকম বানায়, পিঁড়ির মধ্যে একটু তেল মেখে তারপর ডোটাকে এরকম আস্তে আস্তে চেপে আপনারা এটাকে বড় করে নিতে পারেন। তারপরে তাওয়ায় ভেজে নেবেন। এই যে তাওয়া গরম হয়ে গেছে, এপাশ ওপাশ করে সুন্দর করে লাল লাল করে ভেজে পরিবেশন করবেন। আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখেন আমি সুন্দর করে লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো অনেকে এটার মধ্যে ঘি ইউজ করে, তো আমার মতে যেহেতু মেথি শাক দেওয়া, এটার একটা ফ্লেভার আছে, সেহেতু সয়াবিন তেল দিয়ে ভাজাটাই মনে হয় বেটার হবে। আমার কাছে তো তেলের ভাজাটাই বেশি মজা লেগেছে। তো যাই হোক, আপনারা তেল বা ঘি যেটা পছন্দ করেন সেটা দিয়ে ভেজে নিতে পারেন। তো এই দেখেন তৈরি হয়ে গেল আমাদের মেথি শাকের পরোটা।